হাই বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে বিকেল ঠিক 5টা। আর 5টার সময় আমি হাজির হয়েছি তোমাদের সামনে। এই দেখো, শুভায়ু ঘুম থেকে উঠে পড়েছে 5টায়। ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওকে আমি দিয়েছি এখন বিস্কিট আর 1 গ্লাস হরলিক্স। ও গ্লাসে করে খেতে পারে না হরলিক্সটা, তো ওকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করছি। এতদিন ধরে ফিডিং বোতলেই খেয়ে এসছে, পেডিয়াশিওর হরলিক্স যা খায়। তো আজকে ওকে আমি একটু একটু করে হ্যাবিট করাচ্ছি, একটু করে গ্লাসে খাওয়ার জন্য। এই যে চেষ্টা করছে ও। ও আচ্ছা, তোমাদেরকে খেয়ে খেয়ে দেখাচ্ছে, ও হ্যাবিট করছে। ও গুড বয়, ও পারবে আমি জানি, তাই জন্য ওকে অভ্যাস করাচ্ছি একটু একটু করে। আমি এবার থেকে ক্লাসে খেতে শিখবো, বলো। তুমি বলে দাও সবাইকে। এবার থেকে আমি ক্লাসে খেতে শিখবো। বাহ, বুঝি। আচ্ছা এবার খেয়ে নাও তুমি। তারপর একটু বলতে পারবে? একটু একটু করে খাও, খাওয়াটা শেখো। ও চেষ্টা করছে একটু একটু করে। আশা করছি ও খুব তাড়াতাড়ি শিখে যাবে গ্লাসে করে খাওয়াটা। এখানে 2টো গ্লাস রেখেছি, কারণ একটা গ্লাসে বেশি করে গুলে নিয়েছি হরলিক্স দিয়ে, আর একটাতে অল্প অল্প করে ওকে ঢেলে ঢেলে দিচ্ছি, ও খাচ্ছে। বন্ধুরা, হরলিক্সটা খেতে খুব ভালো। ও একটু পাকা পাকা কথা বলে। শুভায়ুকে খাইয়ে আমি চলে এসেছি কিচেনে আজকের বিকেলের চাটা রেডি করতে। আমরা 4জন, তো 4জনের চা রেডি করতে চলে এসেছি। তো আমি চায়ের কাপটা মেপে নিয়ে নিচ্ছি 4 কাপ জল। যেহেতু বেশি চা কেউ খায় না আমাদের, আমার হাজব্যান্ডও খুবই কম চা খায়, তো ওর হাফ কাপ দিলেই হয়ে যায়। তো সেই জন্য একদম কাপ মেপেই আমায় নিতে হয়। বেশি চা নিলে না চাটা নষ্ট হয়, ফেলা যায়। আর যা জিনিসপত্রের দাম বেড়েছে, রোজ রোজ 1 কাপ করে চা ফেলতেও খারাপ লাগে, তাই না? তো জলটা অলরেডি ফুটতে শুরু করেছে, এরপর আমি চা পাতা, চিনি আর দুধটা অ্যাড করব। ফার্স্টে চাটা দিয়ে একটু ফুটিয়ে নিই, লিকারটা বেরিয়ে গেলে তারপর দুধটা অ্যাড করি। এতে আমার মনে হয় চাটা বেশ ভালো হয়, আমি একটু কড়া চা করতেই ভালোবাসি। এবার দেব 1 টুকরো আদা কুচি। আমি আদা কুচিটা না বিকেলবেলা করে রোজ চায়েতে দিই। এটা খেলে আমাদের মনে হয় একটু এনার্জি লাগে। আর হয়তো অনেকে বলবে যে রোজ আদা খেলে শরীরটা গরম হয়ে যায়, ঠিকই কথাটা, কিন্তু এই যা টাইমটা চলছে, এই যে পরিস্থিতিটা, তাতে একটু আদাটা আমি বেশিই খাচ্ছি। চলো দুধটা অ্যাড করি। আমার চা রেডি। এরপর আমি এই চাটাকে ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে রেখে দেবো, কারণ এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। সবাই ঘুম থেকে উঠলে তারপর আমরা একসাথে বসে সবাই চা খাই আর একটু আড্ডা দিই, টিভি দেখি, এই করি আর কি।
তো এই দেখো বন্ধুরা, আমি আমার ফ্ল্যাক্সের মধ্যে চা রেডি করে, কাপ সব রেডি করে, বিস্কিট রেখে রেখে দিয়েছি। এরপর যে যখন সব ঘুম থেকে উঠবে সবাই একসাথে বসে চায়ের একটা ছোট্ট আড্ডা দিয়ে নেব। এরপর আমি চলে যাব আমার নেক্সট কাজে। তো এখন আমি বানাবো সন্ধ্যের টিফিনটা। তো সন্ধ্যের টিফিনে আজকে আমাদের থাকছে প্লেন চাউ। তো অন্যদিন আমি এগ চাউটাই বেশি বানাই, বা কোনো সময় যদি চিকেন থাকে তো চিকেন এগ দিয়ে বানিয়ে নিলাম, বা সিম্পল শুধুই ধরো চিংড়ি দিয়ে বানিয়ে নিলাম, এরকমভাবে করি। তো আজকে সবাই বলল যে আজকে আমরা একদম প্লেন চাউ খাবো, কোনো এগ চিকেন চিংড়ি মাছ কিছুই তুমি অ্যাড করো না। তো সেই জন্য বাড়ির সবার কথাতে আজকে আমি প্লেন চাউ একদম বানিয়ে নিচ্ছি। প্লেন চাউতে রাখছি দেখো আলু কুচো কুচো করে কাটা, আর ক্যাপসিকাম এইভাবে কেটে নেওয়া, আর সঙ্গে রাখছি একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি, যেহেতু এগ পড়ছে না তো পেঁয়াজটা দিলে একটু টেস্টটা বেশি হবে ভালো। তো সেই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি, আর সঙ্গে থাকছে কুচনো লঙ্কা, আর সাথে রাখছি ভিনিগার, আর এটা হচ্ছে সোয়া সস। তো এই হচ্ছে আমার মানে চাউ তৈরি করার এই পদ্ধতি। আর সঙ্গে এই যে চাউ দেখছো লম্বা লম্বা চাউ, এগুলোকে আমি গরম জলে ভেজতে দেব। তো এই যেহেতু এই চাউটা আমরা 5 জন খাবো, তাই আমাদের এই চাউয়েরটা 1.5 প্যাকেট লাগছে। তো 1 প্যাকেট তো আমি দিয়েই দিয়েছি, আর ঘরে কিছুটা ছিল আমার স্টোর করে রাখা, তো সেটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। চাউটাকে আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, এতে একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন দিয়ে সেদ্ধ করলে কি হয়, পুরোটা নুনটা বেশ ভালোভাবে মিশে যায় চাউয়েতে। তো এইভাবে আমি একটু সেদ্ধ করে নেব 5-7 মিনিট। তো দেখো আমার চাউটা অলরেডি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে অন্য পাত্রে ঢেলে জলটা ঝারিয়ে নেব। ততক্ষণের জন্য আমি ওই যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে ভালোভাবে ভাজবো তেলেতে। এই দেখো আমার চাউ সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর চাউ সেদ্ধ করার পরে আমি একটু ঠান্ডা জলে চাউটাকে ধুয়ে নিই, তাহলে কি হয় একটার সাথে একটা গায়ে লেগে যায় না। দেখো ঝরঝরে অবস্থাতেই আছে। তো এরপর আমি কড়াইতে তেল দেব। আমি কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হওয়ার পর আমি সমস্ত সবজিগুলো দিয়ে একসাথে ভাজতে থাকবো। আমি প্লেন চাউ বানাই, তখন আমি চাউতে একটা হালকা হলুদ অ্যাড করি, যাতে জাস্ট একটা বাসন্তী কালার আসে। দেখো লাইট বাসন্তী কালার আসে, একটু দেখতে ভালো লাগে তার জন্য। এরপর আলু আর ক্যাপসিকামটা ভাজা হয়ে আসলে এরপর আমি পেঁয়াজটা ওকে দিয়ে দেবো। আলু আর ক্যাপসিকামটা মোটামুটি ভাজা হয়েই এসছে, এরপর আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে চাউটাতে মেশাতে থাকবো আস্তে আস্তে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমি এরপরে ভিনিগার আর সোয়া সসটা অ্যাড করব। আর লঙ্কাটা দেখছো কাটা আছে, তো এই লঙ্কাটা আমি সব শেষে দেবো, কারণ আমার ছেলে যেহেতু চাউটা খাবে ও তো ঝাল খেতে পারে না, খুবই ছোট, তো সেই জন্য আমি লঙ্কাটাকে সব শেষে দেবো। ওর জন্য আগে তুলে নেব, তারপর দেবো। আর এখন আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিলে কি হয় বলো তো, ভিনিগারটা অ্যাড করার পর না কড়াতে চাউটা লেগে লেগে যায় না, তখন দেখবে বেশ ঝরঝরে হয়ে থাকে চাউটা, এক ফোঁটাও তোমার কড়ায় লাগবে না, গন্ধটা তো সুন্দর বেরোয়। তো
করে দেখো, যারা যারা ভিনিগার দিয়ে চাউ করোনি কোনোদিন, তারা একবার করে দেখো, এক ফোঁটাও কড়াই লাগবে না। কড়ার থেকে সমস্ত চাউলটা একদম কড়াটা পরিষ্কার থাকবে, একটাও লেগে যাবে না। এবার ভালো করে এটা মিশিয়ে দেবো। এরপর আমি চাউটাকে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। এরপর আমি নুন অ্যাড করব। অল্প অল্প করে চাউ দেব আর নুন অ্যাড করে মিশিয়ে নেব পুরোটা। আমি এইভাবেই করি, আমার এতেই সুবিধাটা হয়। আমার চাউ মোটামুটি রেডি। তো আমার ছেলের জন্য আলাদাভাবে আমি তুলে রেখে এরপর আমি এতে লঙ্কা অ্যাড করছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, একটা চাউ কিন্তু চাউয়ের গায়ে লাগেনি, সব আলাদা আলাদা ভাবে রয়েছে। তো বন্ধুরা দেখো, আমার চাউ মোটামুটি রেডি। আর আমি এতে ম্যাগির মশলা অ্যাড করে দিচ্ছি। ম্যাগির মশলা অ্যাড করলে কি হয়, টেস্টটা একটু ভালো লাগে। আর যেহেতু এটা আমি প্লেন চাউ করেছি, তাই জন্য এই মশলাটা আমি অ্যাড করলাম। এবার আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে সন্ধ্যার টিফিন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের টিফিনটা হলো সিম্পল চাউ উইথ ম্যাগি মশলা। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো। আজকের মতো টাটা।